কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি গরু পালন হয় বিভিন্ন চর ও দ্বীপচরে। কোরবানির ঈদ আসলেই চরবাসী তাদের লালন পালন করা পশুগুলো নিয়ে নৌকা ও ট্রলার যোগে বিভিন্ন হাট বাজারে ছোটাছুটি করেন। ঈদুল আজহার পশু কেনাবেচার শেষ দিনে কুড়িগ্রামের গরুর হাটে জমে উঠেছে জমজমাট কেনাবেচা। পছন্দের গরু কেনার জন্য ক্রেতারা হাটে গিয়ে দরদাম যাচাই করছেন। ক্রেতাদের পছন্দের তালিকায় জেলার চর ও গ্রামে পালিত দেশীয় জাতের গরুর দিকে। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। ঈদুল আজহায় কোরবানির জন্য এবার কুড়িগ্রামে ৯ উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে ২৮,০০০ খামারি ৩,৬৪,০০০ গরু, মহিষ, ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে। জেলায় কোরবানির চাহিদা মিটিয়ে বাকি গরু ছাগল যাবে রাজধানী সহ অন্যান্য জেলায়। কোরবানির পশু বেচা কেনার জন্য এবছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন উপজেলায় ৩১টি স্থানে হাট বসেছে। এর মধ্যে স্থায়ী হাট ২৫টি ও অস্থায়ী হাট ৬টি। ফার্মের নিজের গরু, তার জন্য গরুটাও ভালো, দেশি গরু। এইখান থেকে গরু নিয়ে আমরা ঢাকায় বিভিন্ন হাটে উঠাই। হাটের টাকা অনেক জমা থাকে, এই টাকা দিয়ে যদি হাটের জায়গা নেওয়া হয় তাহলে হাটটা আরো বড় হাট লাগবে। খামারিরা জানান এবছর গরুর চাহিদা কম হয় তাদেরকে লোকসানের মুখে পড়তে হবে। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। একজন খামারি, গতবার যে গরুটা আমি ৭০,০০০ টাকা বিক্রি করছি, এবারকার আমার গরু ৬০,০০০ টাকা বিক্রি হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় এবছর কোরবানির জন্য ৩,৬৪,০০০ পশু প্রস্তুত করা হয়েছে, অথচ জেলায় চাহিদা রয়েছে ২,১৬,০০০। প্রায় ২৮,০০০ খামারি প্রাকৃতিক উপায়ে এটি লালন পালন করেছে এবং আমার প্রাণী সম্পদ বিভাগ এই টেকনিক্যাল সহায়তা সহ অন্যান্য বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।